এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমার আলোচ্য বিষয় রক্ততঞ্চন, ক্লাস 11 সংবহন ও দেহ তরলের একটি উল্লেখযোগ্য বিষয় হল রক্ততঞ্চন। এই রক্ততঞ্চনের আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো, ফার্স্ট, রক্ততঞ্চন কাকে বলে, রক্তক্ষরণ কাল, রক্ততঞ্চন কাল, প্রথমদিন কাল, হিমোরেজ কি, থ্রম্বাস ও থ্রম্বোসিস কি, হিমোস্ট্যাসিস কি, এবং রক্ততন্ত্রের ফ্যাক্টর ও উপাদান সেগুলোর নাম কি, তাদের ভূমিকা। ফার্স্ট, রক্ততঞ্চন কাকে বলে? যে প্রক্রিয়ায় ক্ষত স্থানে বা কর্কিত স্থানে রক্ত জমাট বেঁধে অর্ধ কঠিন জেলির মতো পদার্থে রূপান্তরিত হয়ে রক্তপাত বন্ধ করে, সেই প্রক্রিয়াকে রক্ততঞ্চন, অর্থাৎ ক্ষতস্থানে বা কর্কিত রক্তবাহী রক্ত জমাট বেঁধে অর্ধ কঠিন জেলির মতো পদার্থে রূপান্তরিত হয় ও রক্তপাত বন্ধ করে, সেই ঘটনাকে বলা হয় রক্ততঞ্চন। রক্তক্ষরণ কাল, কর্কিত স্থান থেকে রক্তক্ষরণ শুরু হওয়া থেকে রক্তক্ষরণ বন্ধ হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়কালকে রক্তক্ষরণ কাল বা রক্তমক্ষণ কাল। এই রক্তক্ষরণ কাল বা রক্তমক্ষণ কাল হল 1 থেকে 4 মিনিট। নেক্সট রক্তক্ষরণ কাল। নেক্সট হচ্ছে রক্ততঞ্চন কাল, ক্লটিং টাইম, আর একটা ব্লিডিং টাইম। এই ক্লটিং টাইমটা কি? রক্ত ক্ষরিত হওয়ার সময় থেকে রক্ততঞ্চন কমপ্লিট হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়কে বলা হয় ক্লটিং টাইম বা রক্ততঞ্চন কাল। এটা সাধারণত 2 থেকে 8 মিনিট, 2 থেকে 8 মিনিট সময়। নেক্সট, হিমোরেজ কি? এই নেক্সট প্রথমদিন কাল। প্রথমদিন কাল সেই কাল যেটা প্রথম দিন থেকে 5 দিন উৎপন্ন হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়কালকে বলা হয় প্রথম দিন কাল। এটা প্রায় 12 সেকেন্ড। এই প্রথম দিন কালটা হলো প্রায় 12 সেকেন্ড। নেক্সট, হিমোরেজ কি? কর্কিত রক্তবাহ থেকে রক্তক্ষরণকে বলা হয় হিমোরেজ। নেক্সট, থ্রম্বাস ও থ্রম্বোসিস, রক্তবাহের মধ্যে বা হৃৎপিণ্ডের মধ্যে রক্ত জমাট বেঁধে পিণ্ডে পরিণত হওয়াকে বলা হয় থ্রম্বাস। যে প্রক্রিয়া এটা হয় তার নাম থ্রম্বোসিস। এটা রক্তবাহের মধ্যে হতে পারে কিংবা হৃৎপিণ্ডের মধ্যে হতে পারে। নেক্সট, হিমোস্ট্যাসিস, কর্কিত বা ছিন্ন রক্তবাহ থেকে রক্তক্ষরণ বন্ধ হয়ে দেহের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখাকে বলা হয় হিমোস্ট্যাসিস বা অভ্যন্তরীণ সাম্যাবস্থা। এই হলো ইন্ট্রোডাক্টরি বিষয়। এবার রক্ত তঞ্চিত হতে গেলে কতগুলো ফ্যাক্টর বা উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এই ফ্যাক্টর বা উপাদান মোট 13টি ফ্যাক্টরের কথা বলা আছে। ফার্স্ট ফ্যাক্টরের নাম ফ্যাক্টর 1 বা ফাইব্রিনোজেন। এটা কোথায় সংযোজিত হয়? যকৃতে। কি ভূমিকা পালন করে? রক্ততঞ্চনের সময় এটা ফাইব্রিনে পরিণত হয়, নাম্বার 1। নাম্বার 2, ফ্যাক্টর 2 বা প্রথম দিন, এরও উৎসস্থল যকৃত বা উৎপত্তিস্থল যকৃত। এটা কি হয়? তঞ্চনের সময় থ্রম্বিনে পরিণত হয়। এই প্রথম দিন থেকে থ্রম্বিন উৎপন্ন হয়। নেক্সট, ফ্যাক্টর 3 বা যাকে বলা হয় থ্রম্বোপ্লাস্টিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা টিস্যু ফ্যাক্টর।
কলাকোষ এর উৎপন্ন হয়, সেই জন্য টিস্যু ফ্যাক্টর বলা হয়। এটা কি করে? ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রথম দিনকে থ্রম্বিনে পরিণত করে। নেক্সট, ফ্যাক্টর 4 বা ক্যালসিয়াম আয়ন, এটা সাধারণত রক্তে উৎপন্ন হয় এবং খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রথম ধাপ এবং শেষ ধাপ ছাড়া প্রত্যেকটি ধাপে এটা করে। নেক্সট, ফ্যাক্টর 5 বা প্রোঅ্যাক্সিলারিন, এটাও যকৃতে উৎপন্ন হয় এবং প্রথম দিনকে থ্রম্বিনে পরিণত করে। ফ্যাক্টর 6 বা অ্যাক্সেলারিন যকৃতে উৎপন্ন হয় এবং এটা একটা প্রকল্পিত প্রোটিন রক্ততন্ত্র প্রক্রিয়া। নেক্সট, ফ্যাক্টর 7 বা প্রোকনভার্টিং যকৃতে উৎপন্ন হয়, থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। এই যে থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর 3 তৈরিতে সহায়ক। নেক্সট, ফ্যাক্টর 7 এই ফ্যাক্টর 8 বা অ্যান্টি-হিমোফিলিক ফ্যাক্টর যকৃতে উৎপন্ন হয়, থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। নেক্সট, ফ্যাক্টর 9 বা ক্রিসমাস ফ্যাক্টর, এটাও যকৃতে উৎপন্ন হয়, এটাও থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সহায়ক। নেক্সট, ফ্যাক্টর 10 বা স্টুয়ার্ট ফ্যাক্টর, এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। নেক্সট, ফ্যাক্টর 11 বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, এটাও যকৃতে উৎপন্ন হয়, এও থ্রম্বোপ্লাস্টিন গঠনে অংশ নেয়। নেক্সট, ফ্যাক্টর 12 বা হ্যাকম্যান ফ্যাক্টর, এটাও যকৃতে উৎপন্ন হয়। এটি কি করে? এটি অমসৃণ তলের সংস্পর্শে এলে সক্রিয় হয় ও রক্তবাহের ভেদ্যতা ও প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে। নেক্সট, ফ্যাক্টর 12 বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এটাও যকৃতে সংশ্লেষিত হয়। এটা ক্যালসিয়াম আয়নের সহায়তায় নরম তঞ্চন পিণ্ডকে বা দ্রবণীয় তঞ্চন পিণ্ডকে অদ্রবণীয় কঠিন তন্তুতে পরিণত করে। এই হলো 13টি ফ্যাক্টর এবং তাদের কাজ। আজকে আমরা এই রক্ততন্ত্রের ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করলাম। আগামী দিন রক্ততন্ত্র পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। শেষ করছি, আলোচনা।